শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে, কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্লাইট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। খুব ভালো সিদ্ধান্ত। আপনার অরব অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক। আপনি তো দীর্ঘদিন যুক্ত, আপনাকে দেখেই তো ওনাকে রাখা যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তো আপনার পুজো বলে পরিচিত, নাগপাড়ার পুজো আপনার নামেই পরিচিত। আপনাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার নামটা। কি হচ্ছে? কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়? হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে। বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, লজ্জা বলেছে। শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে, কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্লাইট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। খুব ভালো সিদ্ধান্ত। আপনার অরব অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক। আপনি তো দীর্ঘদিন যুক্ত, আপনাকে দেখেই তো ওনাকে রাখা যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তো আপনার পুজো বলে পরিচিত, নাগপাড়ার পুজো আপনার নামেই পরিচিত। আপনাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার নামটা। কি হচ্ছে? কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়? হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে। কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়? বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, লজ্জা বলেছে। শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে, কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্লাইট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। খুব ভালো সিদ্ধান্ত। আপনার অরব অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক। আপনি তো দীর্ঘদিন যুক্ত, আপনাকে দেখেই তো ওনাকে রাখা যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তো আপনার পুজো বলে পরিচিত, নাগপাড়ার পুজো আপনার নামেই পরিচিত। আপনাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার নামটা। কি হচ্ছে? কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়?
হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে। বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, লজ্জা বলেছে। শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে, কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। খুব ভালো সিদ্ধান্ত। আপনার অরূপ অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক। আপনি তো দীর্ঘদিন যুক্ত, আপনাকে দেখেই তো ওনাকে রাখা যেতে পারতো। তো আপনার পুজো বলে পরিচিত, নাকতলার পুজো আপনার নামেই পরিচিত। আপনাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার নামটা। কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়? হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে। বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, লজ্জা বলেছে। খুব ভালো সিদ্ধান্ত। আপনার অরূপ অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক। আপনি তো দীর্ঘদিন যুক্ত, আপনাকে দেখেই তো ওনাকে রাখা যেতে পারতো। তো আপনার পুজো বলে পরিচিত, নাকতলার পুজো আপনার নামেই পরিচিত। আপনাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার নামটা। কি করছেন বলুন তো? পুরো পাহাড়ের উপর দিয়ে কোনো মানে হয়? হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে। বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, ফিরাদ হাকিম বলেছে লজ্জা, লজ্জা বলেছে।